এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চিনিস ব্লগ। তো আরও একটা নতুন ব্লগে জানাই তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। তো এখন মাঝে হচ্ছে 3টে, তো আমি এখান থেকেই ব্লগটা স্টার্ট করলাম। তো সবে স্নান টান করে আমি রেডি হয়ে গেছি, কিন্তু দুপুরে খাওয়া দাওয়া আমি করিনি। তো যাই হোক, আর এদিকে চিনিকেও আমি সঙ্গে নিয়ে যাব আজকে। তো ওকে স্নান করে খাইয়ে দাইয়ে দিয়েছি আর রেডি করেও দিয়েছি। আর ওকে রেডি করলে একদমই ও ঘরে থাকতে চায় না, জানি না কেন। তো কান্নাকাটি করছিল, তো মাসি এসে ওকে নিয়ে গেছে। তো ভাবলাম এই ফাঁকে আমি তোমাদের সঙ্গে কথা বলে নিই। আর কোথায় যাচ্ছি কেন সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব, আর ভিডিওতেও তোমরা দেখতে পারবে। তো চলো এখনকার মতো টাটা, দেখ কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। আসবি না তো? চল। এই এই যে আমি টাটা টাটা টাটা। আসো, চলে আসো মা। ও মাসি নিয়ে আসো তো। একটু হাই বলে দাও তো, একটু হাই বলো। হাই। আসো, চলে আসো, চলে আসো। হাই বলো, হাই। হ্যাঁ, এই চিনি, চিনি, এই যাওয়ার সময় দেখবে নামতে চাইবে না চিনি। তো আমরা গিয়েছিলাম হচ্ছে মুকুন্দপুর, যে মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি থাকে ওটায়। আর কি বলতো, চিনিকে নিয়ে এই ফার্স্ট টাইম, মানে চিনিকে নিয়ে বলতে এই ফার্স্ট টাইম আমরা তিনজন একসঙ্গে শপিং করতে বেরিয়েছি। এর আগে তো আমার একা একাই বেরোতে হতো। তো ফার্স্ট টাইম তিনজনও শপিং করতে বেরিয়েছিলাম, বেশ ভালোই লাগছিল। আর ঘরের জন্য জিনিসপত্র নিতে গিয়েছিলাম মেনলি। তো এখন আমি এই যে এখানে যে পাপোশগুলো আছে এইগুলোই দেখছিলাম, আর এদিকে দেখো আমার সঙ্গে সঙ্গে চিনিও পাপোশগুলো দেখছে উল্টে উল্টে। তো এই না হলে হচ্ছে মেয়ে মানুষ। তো যাই হোক, বেশ ভালোই লাগছিল। এটা ভালো লাগে। তো ওইদিকে আমি পাপোশগুলো দেখছিলাম, মানে সিলেক্ট করছিলাম কোনটা দিয়ে কোনটা নেব। আর এদিকে চিনি কীভাবে যেন বলটা দেখেছে, ঠিক আছে, দেখো অলরেডি একটা বল ওই ট্রলির মধ্যে কিন্তু রয়েছে। তোর বাবা ওটা আবার চেঞ্জ করে অন্য একটা কালার দিচ্ছিলো, কারণ ওই কালারটা খুব একটা ভালো লাগছিল না। তো এরপর সোজা আমরা চলে গেছিলাম যে সাইডটা কসমেটিক্স থাকে, তো সেইগুলোই নিতে। তো কিছুটা আমার নেওয়া হয়ে গেছে। তো এরপর দুটো পারফিউম নেব। তো এই পারফিউমগুলোই আমি একটুখানি স্মেলটা দেখছিলাম কেমন। আর এই ফাঁকে আমার মানে কি বলবো, হাজব্যান্ড ভিডিও করে নিয়েছে, যেটা আমি জানতাম না। আর এদিকে দেখো চিনি কি করছে। তো এইদিকে দেখো চিনি আরামসে বসে আছে, আর আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম আমাকে কি ভুলেই গেছো, তো ঘুরে আমাকে বলছে হাই। চিনি আরামসে বসে আছে। কি মা, কি এটা কি দেখে আসো। হ্যাঁ, তো এইদিকে ওর বাবা ওকে ঘুরিয়ে ফিরিয়ে নিয়ে এসে এই যে মাছ দেখাতে নিয়ে এসছে। মেয়ে মাছ দেখতে ভীষণ ভালোবাসে। তো ঘরেও যখন মাছ নিয়ে আসে না, তো ও দৌড়াতে দৌড়াতে যাবে মাছ মাছ বলতে বলতে। তো এখন ওর বাবা ওকে মাছ দেখাতে নিয়ে এসছে, দেখো। মামা তুমি কি কি শপিং করেছো দেখি?
সাইডটা দেখো। তো এরপরে আমরা এই যে বিলিং কাউন্টারে চলে এসেছি, আর এদিকে দেখো চিনি ট্রলির মধ্যে দেখো বসে আছে। তো একটুখানি কি বলতো, ঘুমের টাইমটা হয়ে গেছিলো তো ওর জন্য চুপচাপ হয়ে গেছে এই দেখো। তো এরপর হাজব্যান্ড বাইরে বেরিয়ে একটু দেখতে গেছিলো যে আমাদের কোনো গিফট আমরা পেয়েছি কি না। তো এরপরেই আমরা বাড়ি চলে এসেছিলাম। তো এই যে আমরা এখন গাড়ির জন্য ওয়েট করছি, তো গাড়িটা আসলেই আমরা বেরিয়ে পড়বো। আর এই দিকে দেখো চিনির কি কাণ্ড, মানে ট্রলি থেকে নেমে ওই মানে ট্রলিতে আরও বসে থাকতে চাইছে না, বলটাকে নিয়ে পার্কিংয়ে ফাঁকা জায়গা পেয়েছে, ব্যাস ওর বাবাকে নিয়ে ওই বল খেলতে নেমে গেছে। আর মেয়ে যেমন বলবে বাবাও সেরকমই করবে, বাবাও ওর সঙ্গ দিচ্ছে। তো আমাদের শপিং কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা বাড়িতে যাব, তাই তো মাম্মাম? মাম্মাম তো শপিং করে তো অনেকক্ষণ আগেই চলে এসেছি। আর বাড়িতে এসে মানে এতটাই টায়ার্ড হয়ে গেছিলাম, যেহেতু স্নান করে গেছিলাম আর খাওয়া দাওয়া করিনি দুপুরে, তো ভীষণ খিদে পেয়ে গেছিলো। আর হাজব্যান্ড তো সোজা দোকান থেকে ওইখানে এসেছিলো। আর সকালে যেহেতু যখন দোকানে যায় তখন স্নান করে যায় না, সন্ধ্যাবেলা যখন বাড়িতে আসে তখন স্নান খাওয়া দাওয়া করে। তো আজকে দুপুরবেলা আমরা একসঙ্গেই বাড়ি এসেছি, তো এসেও স্নান করলো, তারপর একসঙ্গে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিলাম। আমি রেস্ট নিয়েছি কিন্তু ও আর রেস্ট নিতে পারিনি, খেয়ে দিয়ে উঠেই সোজা গেছিলো হচ্ছে বিয়ের কার্ডে সব যে মানে নেমন্তন্নগুলো করা বাকি ছিল সেগুলোই করতে। ইভেন এখনও নেমন্তন্নই করতে গেছে। তো চিনি যেহেতু এখন নিচে আছে, আর তো আমি ভাবলাম যে ফ্রি টাইম আছে যখন তোমাদের সঙ্গে শেয়ার করে দিই যে কী কী কেনাকাটা করেছি। তো চলো বেশি দেরি না করে ঝটপট তোমাদেরকে দেখিয়ে দিই যে আজকে কী কী কেনাকাটা করেছি। আর তার সঙ্গে আরেকটা জিনিসও তোমাদের সঙ্গে শেয়ার করব, তো অবশ্যই তোমরা ভিডিওটা দেখো, দেখলে বুঝতে পারবে। তো চলো কী কী কেনাকাটা করেছি বেশি দেরি না করে দেখিয়ে দিই। তো ফার্স্টেই দেখো এই যে পাপোশটা নেওয়া হয়েছে, একটু বড় সাইজেরই, যেহেতু এটা মেন ডোরে দেওয়া হবে ওর জন্য এরকম একটা পাপোশ নেওয়া হয়েছে। তো এই একটা, আর আমাদের ঘরের জন্য এরকম এই একটা নেওয়া হয়েছে, এই একটা বেশ বড়, এইগুলো মানে মেন ডোরের জন্য একদম পারফেক্ট। এই একটা, আর বাথরুমের সামনে এরকম একটা পাপোশ নেওয়া আছে। তো এটা আমাদের উপরের জন্য, মানে উপরে আমাদের বাথরুমের এখানে ইউজ করবো ওর জন্য এই একটা নেওয়া হয়েছে এটা। আর গোডাউন প্লাস দোকানের জন্য মানে ভীষণ প্রয়োজনীয় জিনিস, এটা হচ্ছে এরকম 6টা এরকম পেনের সেট নেওয়া আছে, বল পেনের, এই যে। আর নেওয়া হচ্ছে একটা স্ট্যাম্প, আর হচ্ছে 3টে না 4টে ফাইলও নেওয়া হয়েছিল। তো ওটা আমরা বাড়িতে মানে কি বলবো, ঘরে ঢুকতে ঢুকতে নিচে গোডাউনে দেওয়া হয়ে গেছে, ওর জন্য তোমাদেরকে দেখাতে পারলাম না। আর নেওয়া হচ্ছে এই একটা শ্যাম্পু লরিয়ালের, তো এটা অনেক ডিসকাউন্টে আমি পেয়েছি যার জন্য এটা নিয়ে নিয়েছি, এই একটা। আর এইদিকে সানসিল্কের একটা শ্যাম্পু, আর হচ্ছে একটা পন্ডসের কোল্ড ক্রিম, এই যে একটা হিমালয়ার বডি লোশন ছোট্ট একটা, আর হচ্ছে এই যে লোটাসের একটা টোনার, আর হচ্ছে লোটাসের একটা ফেস মাস্ক, এই যে। তো এগুলো অনেক ডিসকাউন্টে পেয়ে গেছে ওখানে, যার জন্য আমি নিয়ে এসেছি এই একটা। আর এটা হচ্ছে একটা স্কার্ফ আছে লোটাসের, এগুলো সব ডিসকাউন্টে আছে ওর জন্য আমি নিয়ে নিয়েছি, অনলাইনে অনেকটা শো করছিল প্রাইস, এই একটা। আর এখানে দুটো পারফিউম নেওয়া হয়েছে। আর তোমরা যে কসমেটিক্সগুলো দেখতে পাচ্ছ, তো এগুলো কিছুটা এর মধ্যে তত্ত্বে যাবে, মানে সামনে যেহেতু বিয়ে আছে তো তত্ত্বে কিছু কসমেটিক্স যায়, তো সেখানে এখান থেকে কিছু দেওয়ার আছে কসমেটিক্স, আর আমার কিছু আছে। আর নেওয়া হচ্ছে চিনির জন্য এই বলটা, ওর জন্য মানে আমরা নেব, ও নিজে এটা তুলে নিয়ে এসছে। হ্যাঁ, তো বলটার প্রচণ্ড ওয়েট, ঠিক আছে, ওর এটা এখন খেলার মতো বয়স হয়নি যে এটাতে বল, এই বলটা দিয়ে খেলবে, প্রচণ্ড মানে কি বলবো ওয়েট আছে বলটা। তো এটা ওর বাবা বলেছে কোথাও একটা রেখে দিতে, একটু বড় হলে তারপরেই দেব। তো এই বলটা, আর একটা এরকম
ড্রাই ব্ল্যাকবেরি নেওয়া হয়েছে এইটা, আর হচ্ছে একটা গ্যালাক্সির ফ্রুট নাট চকলেট। তো এটা আমার আবদারে প্লাস চিনিরও আবদারে, তো এটা নেওয়া হয়েছে। আর বললাম তো কটা মানে ফাইল নেওয়া হয়েছিল, 5টা ফাইল নেওয়া হয়েছিল। তো তোমাদের তো বললাম আমি ঘরে ঢুকতে ঢুকতে সেটা গোডাউনেই আমরা রেখে দিয়েছি এই। আর যেটা বলছিলাম যে আরও কিছু শেয়ার করার আছে, তো চলো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। তো এই দেখো ট্রলি ব্যাগটা দেখতে পাচ্ছ, এই ট্রলি ব্যাগের মধ্যে আছে, তো তোমরা আইডিয়া করতে থাকো কি হতে পারে। তো এই ট্রলি ব্যাগটাও নেওয়া হয়েছে। তো এটা আজকে আমরা নিইনি, তো এটা প্রায় 2 সপ্তাহ হয়ে গেছে নেওয়া হয়েছে। তো এটা বিয়ের জন্য, এই যে মানে বিয়েতে হয় না যেটা আশীর্বাদ করতে গেলে যে মানে মানে রিসেপশনে যে শাড়িটা পরবে, তারপরে আশীর্বাদে যা যা থাকে যাই হোক ওগুলো এই ব্যাগে করে নিয়ে যাবে, ওর জন্য এই ট্রলি ব্যাগটা নেওয়া হয়েছে। আর এর মধ্যে কি কি আছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করি। তো ফার্স্টেই দেখিয়ে দিই কি বলতো, ভাইয়ের রিসেপশনে যেটা পরবে যে শেরওয়ানিটা সেটা। তো এটা আমার প্লাস ভাই তারপরে ভাইয়ের বন্ধু সবাই পছন্দ করে নিয়েছি আমরা। কতটা আমি মানে দেখাতে পারবো আমি ঠিক বুঝতে পারছি না, কিছুটা আমি খুলে দেখাই। ভীষণ সুন্দর, না খুললে না বুঝতে পারবো না, তেমন না খুলে দেখালে। আমি পুরোটা খুলছি না, ঠিক আছে, হাফটা খুলে তোমাদেরকে দেখালাম এইটা। তো এটা ভাই রিসেপশনের দিন পরবে। তো তোমরা অবশ্যই জানিও শেরওয়ানিটা কেমন লাগছে। আমি এটা একটু, তো ওটা আমি ঢুকিয়ে দিয়েছি ব্যাগে। আর তারপরে এটাকে কি বলে, নাগরাই না নাগরাজ, যে বুঝতে পার আমার ঠিক মনে নেই কি বলে, তোমরাই বলো। নাগরাই বলে খুব সম্ভবত, বের করতে পারছি না। আর এই যে এটা নেওয়া হয়েছে ওর সঙ্গে, মানে শেরওয়ানির সঙ্গে পরবে এটা, এই যে এটা। তো বেশ ভালো ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে ওর সঙ্গে। আর কি বলতো বিয়ের পাঞ্জাবিটাও আছে, বিয়ের ধুতি পাঞ্জাবি, কিন্তু ওটা আর কি দেখাবো, ওটা তো কমন তোমরা জানোই যেটা পরে বিয়েতে ধুতি পাঞ্জাবি। তো ওরকমই ধুতি পাঞ্জাবি, যার জন্য তোমাদেরকে আর দেখালাম না, ওর জন্য শেরওয়ানিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর শেরওয়ানির সঙ্গে যে এই যে নাগরাই বলে এটা নাকি, যাই হোক এইটা তো শেয়ার করলাম। তো তোমরা অবশ্যই জানিও যে শেরওয়ানিটা কেমন হয়েছে। তো আমি ভিডিওটা এখানেই এন্ড করলাম। আর প্রত্যেকটা জিনিস তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর সামনে অনেক সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি। তো যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তো এখনকার মতো টাটা, দেখা হচ্ছে আবার একটা নতুন কোনো ব্লগে খুব তাড়াতাড়ি।